নাকি আপনি এই প্রসঙ্গে একটু কথা বলতে এই চান? প্রসঙ্গে তো অসংখ্য কথা আছে বলার জন্য। তাহলে আমি এই প্রসঙ্গে আপনার বক্তব্য শুনতে চাই, যে যে বিষয়গুলো বলছিলেন। আমি একটু জবাবটা দিই আর কি। জি। প্রথমত আমি আতিক ভাই যে উত্তরগুলো দিয়েছেন, উত্তরগুলোর জন্য তাকে ধন্যবাদ দিই, কারণ তিনি আমার স্মৃতিতে নাড়া দিয়েছেন। আকাশ চৌধুরীর ব্যাপারটা আপনার আমি মনে করিয়ে দিই যে তাদের আমির সোশ্যাল মিডিয়া একটা স্ট্যাটাস দিয়েছিলেন বিরক্ত হয়ে, চট্টগ্রামে লাথি মারার পর বলেছিলেন যে এটি পাড়াবাড়ি, কেউ নিজের হাতে আইন তুলে নেবেন না, কর্মীদেরকে সতর্ক করেছিলেন। কর্মীদেরকে সতর্ক করার পরেও কর্মীরা সতর্ক হয়নি। ডাকসু নির্বাচনের সময় ডাকসু নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য রিট করেছিলেন একজন নারী কর্মী, তাকে ধর্ষণ করার হুমকি দেওয়া হয়েছিল। প্রথম বলা হয়েছিল সে নিরপেক্ষ, তার কোনো রাজনীতি নেই, একটা পর্যায়ে কিন্তু বেরিয়ে গিয়েছিল তার একটা রাজনীতি আছে, এবং তাকে শেষ পর্যন্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং তার সংগঠন বহিষ্কার করেছিল। অর্থাৎ ঘটনা ঘটার পর রিয়াকশনটা পাচ্ছি আমি ঘটনা ঘটার পর। আতিক ভাই বলেছেন যে মোশাররফ হোসেন ঠাকুর বিএনপি করে। আমি তো কখনো বিএনপি করিনি। আতিক ভাইদের সাথে বিএনপির সম্পর্ক সবথেকে ভালো, তারা একসাথে সরকার চালিয়েছেন এবং গত কয়েকদিন আগেও গিয়ে বলে এসেছেন নির্বাচনের পরে তারা একসাথে সরকার চালাবেন। ঠিক আছে, সুতরাং বিএনপির দায়। আমি তাকে জিজ্ঞেস করব যে বিএনপির সাথে আপনারা এতদিন থাকলেন, আপনারা এত স্পিরিচুয়াল অনেকগুলো বিষয়ে আপনারা চর্চা করেন, তাহলে বিএনপিকে আপনি সংশোধন করতে পারেননি, আপনি যে কথাটা এসে বলছেন। নাম্বার 3, শামসুন নাহার রোকেয়া হলের কথা বলছেন। শামসুন নাহার হলের ঘটনার পর 2001 সালের জুলাই মাসের 27 তারিখ আমি আমার ছাত্র রাজনীতির সর্বশেষ যে মামলার আসামি হয়েছিলাম, সেই সময় সেই মামলাটা হচ্ছে শামসুন নাহার হলে রাতের বেলায় পুলিশ ঢোকার পর যে বিক্ষোভ হয়েছিল, সেই বিক্ষোভের অর্গানাইজার হিসাবে আমি ছাত্র আন্দোলনের সর্বশেষ মামলার আসামি হই। অর্থাৎ প্রতিবাদটা আমরা করেছিলাম, আপনারা তখন 4 দলীয় জোটে ছিলেন, আপনারা প্রতিবাদটা করেননি। ঠিক আছে, শামসুন নাহার রোকেয়া 1989 সালে ডাকসু নির্বাচনের পর ছাত্রী মিছিলে হামলা হয়েছিল, অভিযোগ হচ্ছে ছাত্রদলের পক্ষ থেকে হামলা। তারপরে আপনারা কিন্তু বিএনপির সাথে ইউনিটি করেছেন নানা সময়ে। আজকে ইতিহাসের যে অংশগুলো টান দিয়েছেন, একে আপনি যদি ইতিহাসের কলঙ্কিত ঘটনা বলেন, প্রত্যেকটি ঘটনার সাথে আপনারা ইনডাইরেক্টলি যারা করেছে তাদের নিন্দা আপনারা করেননি। শামসুন নাহারের যেটা বললাম, ডক্টর হুমায়ুন আজাদ তিনি রমনা থানায় গিয়েছিলেন ফুল নিয়ে, আপনারা করেননি, আমরা করেছি, আমাদের কর্মীরা করেছে, আমরা মার খেয়েছি তার জন্য। সুতরাং এখন যদি বলেন যে বিএনপির অপরাধের দায় আমাদের নিতে হবে, নো, আমরা কেন নিব, আপনাদেরকে নিতে হবে। কারণ আপনারা দীর্ঘদিন ধরে একসাথে রাজনীতি করেছেন, একসাথে জোট করেছেন, ক্ষমতায় ছিলেন, ক্ষমতার চর্চা করেছেন, বিচার করেন নাই। সাবিকুন্নার সনি হত্যার পরে আমরা প্রতিবাদ করেছি, তারপরে আপনারা সনির যে হত্যাকারী যারা, যে সংগঠন, সেই সংগঠনের সাথে একসাথে ক্ষমতায় ছিলেন আপনারা। সুতরাং জবাবটা আপনাদেরকে দিতে হবে, আমার কাছে কেন জিজ্ঞেস করেন? আমি তো রাস্তায় ছিলাম। সাবেকুন্নার সনিকে মুকিতরা যখন হত্যা করে বুয়েটে গুলি করে, তার বিরুদ্ধে তো আমরা রাস্তায় ছিলাম, আমি তো মার খেয়েছি, আমার অসংখ্য ছবি আছে এখন। জানি শরীফ ভাই। তো এখন আপনি এই ঘটনাটা একজনের ঘটনা আরেকজনের উপরে দেওয়া যাবে না। সেকেন্ড হলো যে একটা ঘটনাও যদি ঘটে থাকে সেটি অন্যায়। সোশ্যাল মিডিয়ায় আজকে নারীরা যে আক্রান্ত হচ্ছে, নারীদের বিরুদ্ধে যে অজস্র, আপনি এখনো দেখবেন, এই যে অনুষ্ঠানটার কথা বলছি না, এই যে সমালোচনাটা করছি না, আপনি কালকে দেখবেন সোশ্যাল মিডিয়ায় কারা এসে অশ্লীল ভাষায়, অশ্রাব্য ভাষায়, এমনকি আমাকে নিয়েও গালাগালি করে, এবং তাদের রাজনৈতিক পরিচয়টা কি। আমি বলবো সারা পৃথিবীকে ভালো করার আগে যদি আমরা ভালো হতে পারতাম, তাহলে পৃথিবীটাকে ভালো করা যেত। আমি কাউন্টার করছি না, তবে এটি অস্বীকার করা যাবে না সোশ্যাল মিডিয়ায় কারা গালাগালি করে নারীকে, কারা গালাগালি করে মুক্তিযোদ্ধাকে, কারা গালাগালি করে শহীদ পরিবারকে, কারা নারীদেরকে, আদিবাসীদেরকে, আপনি বলেন না কারা অপমান দেন, জানে না। আমি আপনার অনুমান করবেন না, আমি আপনাকে অনুমানে বলছি না, সুনির্দিষ্ট বলেন কারা। আমি আপনার নাম বলছি না, আমরা বলি এটা আমাদের কেউ করে না, আমাদের আমি আপনাকে নাম বলছি না, কিন্তু
দায় দিবেন, এটা আমাদের দায় দিবেন কেন? না না না, আমি আপনাকে দায় দিচ্ছি না, এইটা এই যে আপনি হলো বলছেন, দর্শকরা জানে, যারা বাস্তবে সোশ্যাল নারীর মিডিয়ায় তারাই কাজটা দর্শকরা করে। জানে। আমি যারা আপনার নারীকে অসম্মান নামটা তারাই দিচ্ছি না। কাজটা কিন্তু করে, আমরা কেন করব না? আমি এটা নাম দিচ্ছি না, তবে দর্শক নারীরা মায়ের জাতি, তাদের প্রতি আমাদের সম্মানটা আছে। এমনকি আতিক ভাই, কালকে যদি আমাদের এই অনুষ্ঠানটা আপনি দেখেন অনলাইনে, আপনি দেখবেন যে কারা গালাগালি করছে এবং তাদের ওয়ালে গেলে তাদের পলিটিক্যাল আইডেন্টিটি দেশের পাওয়া সব যাবে। মানুষ কি জামাত শিবির হয়ে গেছে? নো বাদ থাকে না। নো, তাদের আর আপনি জামাত শিবির নামে কেউ আইডি খুললে কি জামাত শিবির হয়ে যায়? আমি তো আপনাকে বলছি না যে আপনারা করেন, আপনি তো দোষ আমি চাপাই বলছি দিচ্ছেন আমাদের উপরে। না না, আমি আপনাকে নাম উচ্চারণ করিনি তো, বাংলাদেশের মানুষ আমি আপনার নাম উচ্চারণ করিনি, তবে আপনি যদি আইডি গুলো চেক করেন, ভাষাগুলো চেক করেন, আপনি তাদের রাজনৈতিক আইডি পদক্ষেপ হতে পারে, তারা বিএনপি করে হতে পারে, কিন্তু আপনি যেটা বললেন বিএনপির মোশাররফ ঠাকুর এটি করেছে, আমি যতটুকু জানি এখন পর্যন্ত বিএনপির সাথে সবথেকে ভালো সম্পর্ক হচ্ছে আপনাদের। আপনারা আগামীতে একসাথে সরকার গঠনেরও স্বপ্ন দেখছেন, আপনারা তাদের সাথে দীর্ঘদিন থেকেছেন, সমালোচনা আপনি তাদেরকে কেন পরিশুদ্ধ করতে পারেননি? জি।